বঙ্গীয় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার ব্যবস্থাপনায় ও আহ্বানে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালিত হল মহাসাড়ম্বরে নৈহাটির ঐকতান মঞ্চে। বাংলা তারিখ 13ই আষাঢ় 1433, ইংরেজি তারিখ 28শে জুন 2026 রবিবার সকাল 9:30টায় নৈহাটি ঐকতান মঞ্চে শুরু হয় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের উপর আলোচনা ও আলোকপাত। এদিন ঋষি বঙ্কিমচন্দ্রের 189তম জন্মদিবস পালিত হল বিশেষ বিশেষ ব্যক্তিত্বের উপস্থিতিতে। স্বাগত ভাষণ ছাড়াও ভাবগম্ভীর আলোচনায় অংশ নেন বিশেষ বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন অধিকর্তা ভারতীয় জাদুঘর এবং বিশিষ্ট প্রশাসক ও সাহিত্যসেবী অনুপ মতিলাল, সংস্কৃত সাহিত্য পরিষদের সচিব অধ্যাপিকা ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায়, বঙ্কিম ভবনের প্রাক্তন অধ্যক্ষ ও বঙ্গীয় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার সভাপতি অধ্যাপক রতন কুমার নন্দী মহাশয় সহ অন্যান্য ব্যক্তিত্ব। এদিন মঞ্চে উপবিষ্ট প্রত্যেককেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকর্মের বিশেষ বিশেষ দিক ব্যাখ্যা করে শ্রোতৃবৃন্দদের উদ্দেশ্যে তুলে ধরেন। এদিন বঙ্কিমচন্দ্রের প্রশাসক জীবন বিষয়ে ব্যাখ্যা করেন সাহিত্যিক অনুপ মতিলাল। বঙ্কিম মানসে সংস্কৃত সাহিত্যের বিষয়ে ব্যাখ্যা দেন অধ্যাপিকা ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায়, ডক্টর রতন কুমার নন্দী ও অন্যান্যরা সবাই বঙ্কিমের বিষয়েই আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সংস্থার সম্পাদক অমিত বিকাশ দে ও যুগ্ম সম্পাদক শোভনলাল রাহা। খবরের সমস্ত প্রতিবেদনে মহন্ত দাশগুপ্ত। আরো যদি কেউ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে চান মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মাল্য অর্পণ করলেন শ্রী। সিস্টেমটাই অন্য হয়ে যাচ্ছে, একসাথে উঠে গেছে নামগুলো। পেছন দাঁড়ান। নৈহাটি অ্যাডভেঞ্চার ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আসছেন শ্রী সুদীপ চক্রবর্তী, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিন আজ পালিত হচ্ছে। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি শ্রী রবীন্দ্রনাথ বসু মহাশয়কে। আজকের এই অনুষ্ঠান সাহিত্য দিচ্ছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার যুগ্ম সম্পাদক শ্রী অমিত বিকাশ দে। সুপ্রভাত, প্রণাম। আজ ঋষি বঙ্কিমচন্দ্রের 189তম জন্মদিবস পালন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত, সুস্বাগতম। ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কলকাতা, তিনি বাংলা সাহিত্যের নবভগীরথ। অরবিন্দের ভাষায় তিনি ঋষি, তিনি প্রশ্নকর্তা। তিনি প্রশ্ন করেছিলেন, এই জীবন লইয়া কি করিব? পরম পুরুষ রামকৃষ্ণের কথায় বাঁকা। তিনি রমা কৈবর্ত আর হাসিম শেখের ব্যথা বঙ্গদেশের কৃষকের কথা বলেন। তিনি বাংলা সাহিত্যে ইউরোপীয় ঘরানার সুর ঢালেন। আর সেই বঙ্কিম আবার বিজ্ঞান রহস্য লেখেন, বিজ্ঞান মনুষ্যকতা জাগিয়ে তোলার চেষ্টা করেন।
সেই বঙ্কিম হিমালয় সম অমোঘ এক সত্য সবের সঙ্গে বেঁচে আছেন, থাকবেন বন্দে মাতরমে বাঙালির সাহিত্য, মনন, কৃষ্টি ও প্রতিবাদে। তার অতন্দ্র প্রহরার আশ্রয়ে আমরা আশ্রিত, আমরা ঋণী। এই মোহময় মানুষের নানা দিক নিয়ে আজকে তারই অর্চনা আমাদের অন্তরে ও বাহিরে। রবীন্দ্রনাথের ভাষায় তিনি সাহিত্যের সব্যসাচী। এ মানে তোমারই প্রাপ্য, আমি অস্তগামী সূর্য, তুমি উদীয়মান। আসুন আমরা সূর্য স্নাত করি। আজ আমরা আমন্ত্রিত বক্তা হিসেবে পেয়েছি শ্রী অনুপ মতিলাল মহাশয়ের মতো বিশিষ্টজনকে, যিনি একাধারে বিশিষ্ট প্রশাসক, লেখক, গবেষক, ইতিহাস তাত্ত্বিক, যার কর্ম আমাদের আলোড়িত করে। তিনি ঐতিহ্যবাহী ভারতীয় জাদুঘরের অধিকর্তা সহ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডিরেক্টর ও জয়েন্ট সেক্রেটারি সহ রাজ্য সরকারের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বা ইজিপসিসির ডিরেক্টর পদেও যুক্ত ছিলেন। লেখক হিসাবে তার উল্লেখযোগ্য রচনা দ্য ফিলোসফার স্টোনস, স্পিচেস অ্যান্ড রাইটিংস অফ স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। এই ইতিহাস তাত্ত্বিক মানুষটির আরও একটি উল্লেখযোগ্য মননশীল গবেষণাধর্মী গ্রন্থ ভারতীয় সাবকন্টিনেন্টালের ঔপনিবেশিক সাংস্কৃতিক মানচিত্র। এছাড়া তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম, নিষিদ্ধ হয়ে যাওয়া বই, চিঠি পত্র সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। এখানে মানুষকে আমরা নজরুল প্রেমী ও বিশেষজ্ঞ বলতেই পারি। এই উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তিকে আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত, তাকেও স্বাগত, সুস্বাগত। আমরা আমাদের মধ্যে আরও পেয়েছি অধ্যাপিকা ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায়ের ন্যায় কৃতবিদ্যকে, যিনি একাধারে শিক্ষাদান, অপরদিকে সংস্কৃত সাহিত্য পরিষদের ন্যায় জ্ঞান চর্চার পীঠস্থানের সচিবও বটে। তিনি সংস্কৃত ও দর্শন দুটি বিষয়ে স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বৌদ্ধ দর্শন বিষয়ে গবেষণা করেন। অধ্যাপনা শুরু কলেজে, লালবাবা কলেজে, পরে বাসন্তী দেবী কলেজ। দীর্ঘদিন শিক্ষাদানের পর অবসর, কিন্তু এইসব অনন্য সাধারণ মানুষের অবসর হয় না, শিক্ষার শেষ নেই। বিরামহীন চলায় তিনি অতিথি অধ্যাপক হিসাবে কলকাতা, যাদবপুর, রবীন্দ্রভারতী সহ ভারতের নানা বিশ্ববিদ্যালয় সহ এশিয়ার নানান বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করেছেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থগুলির মধ্যে পাই ভারতীয় দর্শনে প্রমা ও প্রমাণ দুটি খণ্ডে, মেঘদূত উৎসব ও মননে, রবীন্দ্র সাহিত্যে সংস্কৃত, পালি ও প্রাকৃতের প্রভাব, এছাড়া গ্রহজাত তত্ত্ব, দুর্গাপূজা তত্ত্ব, দুর্গোৎসব সচিব, যাত্রা তত্ত্ব, কালীতন্ত্র প্রভৃতি বিষয়ের উপর প্রগাঢ় জ্ঞান, পাণ্ডিত্য সম্বন্ধীয় লিখনী রয়েছে তার আস্থা বলে। বর্তমানে তিনি দুর্গাপূজায় পৌরোহিত্য মহিলাদের অধিকারের উপর বিস্তর লেখালেখি করে চলেছেন, যা প্রবাদ স্বরূপ। সঙ্গীতে তিনি স্বর্ণপদক প্রাপ্তা। সংস্কৃত রবীন্দ্রসঙ্গীতে তিনি একমাদ্বিতীয়ম, তব কুসুম মালিকা, শ্রীজীব নায়তীর্থের কবিতার উপর তার নির্ধারিত গান, যা বেস্টসেলার পর্যন্ত হয়েছে। এই বিদুষী মানবীকে অভিনন্দন ও স্বাগত। এবং সর্বোপরি আমাদের অভিভাবক, আপনজন, আজকের সভামুখ্য ডক্টর রতন কুমার নন্দী। তিনি একাধারে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বর্তমানে সভাপতি বঙ্গীয় সাহিত্য পরিষদ, প্রাক্তন অধ্যক্ষ ও পরিচালক ঋষি বঙ্কিম গবেষণা কেন্দ্রের। এহেন মানুষের গ্রন্থে পঞ্জিতে রয়েছে কর্তাভাজা ধর্ম ও সাহিত্য, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। পথের পাঁচালী পর্যালোচনা ও বিশ্লেষণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রশেখর সম্পাদিত অসংখ্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য 125 বছর বঙ্গীয় সাহিত্য পরিষদ, যা বাংলা সাহিত্যের ও পরিষদের দলিল স্বরূপ। আর আছেন কলকাতা উচ্চ ন্যায়ালয়ের ব্যবহারজীবী শ্রেয়া দাস, যার জীবিকা আইন, মননে আহির ভৈরবী, যেখানে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা নিঃশ্বাস ও রক্তে মানবিক সুর হয়ে বাঁচে। এই সকল পীতবিদ্য মানুষ সহ উপস্থিত আপনারা বঙ্কিম প্রেমী সকলকে আবারও সুস্বাগতম ও সাধুবাদ।
সকলের মঙ্গল হোক, আজকের এই সভা সার্থক হোক। এতটুকুনি আমার কথা। এর সঙ্গে দুটি কথা যোগ করে দিচ্ছি। এবারে নৈহাটিতে বিধায়ক হিসাবে আমরা পেয়েছি সুমিত্র চট্টোপাধ্যায়কে, বঙ্কিম উত্তরাধিকার হিসাবে যিনি বিধায়ক হয়েছেন। আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে স্যার উপস্থিত আছেন, আমার প্রয়াত পিতৃদেব এবং আমার জেঠু দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি বঙ্কিম চেয়ারের জন্য আবেদন করেছিল বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে। প্রথমে জেঠু, তারপরে আমার বাবা, কিন্তু আজও পর্যন্ত ফলপ্রসূ হয়নি। আমরা আশা করব, আমরা আবেদন রাখবো তার কাছে, এবার যেন আমরা সেই সুফল পাই। সকলকে আরও একবার স্বাগত। আমরা এবার আমাদের মূল বক্তার দিকে ফিরে যাব। অনুষ্ঠান আবার সঞ্চালনায় আসবেন সরাসরি। যে তাতে যে লেখা হয়েছে তার মধ্যে জ্ঞান, বিজ্ঞান, দর্শন সমস্ত নিয়ে প্রথম একটা গ্রন্থ প্রকাশিত হলো। এবার পরবর্তীকালে যে গ্রন্থগুলো প্রকাশিত হচ্ছে তারা বেদ মানব না বা বেদে ভুল লেখা আছে এটা বলার থেকে, হ্যাঁ আমরা বেদেও আছে, মানে বেদ শাস্ত্রটাকেও আমরা অমান্য করছি না, কিন্তু এটা আমাদের মত। এইভাবে আস্তিক নাস্তিকটা ভাগটা হয়েছিল। তার মধ্যে সাংখ্য দর্শনের নিজের অনেক কাজ ছিল মানে এই যে পৃথিবীর সমস্ত জগৎটাকে বেদান্ত যেমন বলে দিয়েছে ব্রহ্ম একদিকে, জগৎ একদিকে, জীব একদিকে, ব্রহ্মের থেকে জগতের সৃষ্টি। এক একজন এক এক রকম দর্শন বলেছেন, কিন্তু সাংখ্য দর্শন 25টা তত্ত্ব, মানে পঞ্চবিংশতি তত্ত্ব দিয়ে জগৎটাকে সাজাতে গিয়ে তিনি বেদকে আস্তিক দর্শনের নাম রেখেছেন। কিন্তু আবার যারা পাঠক, যারা সেই দর্শন পড়বেন, তারা তো প্রশ্ন করতেই পারেন যে তাহলে আমরা তোমার দর্শন কেন পড়তে যাব? আমরা তো বেদ থেকেই সব পাবো। বেদ থেকে সব পাওয়া যায় না, যাবে না, সম্ভব নয়। প্রথম যে শাস্ত্র, তার থেকে সারা পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জ্ঞান লাভ করা সম্ভব নয়। এইবার উনি সেটা আলোচনা করেছেন। কি করে করেছেন? যেগুলো MA ক্লাসে, যেগুলো যারা দর্শন তীর্থ ইত্যাদি পাশ করেন তাদের ফাইনাল ইয়ারে থাকে, সেই সব বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন। যেমন সাংখ্য দর্শন শুরুই হয়েছিল দুঃখত্রয়াবিঘাতাৎ। এই যে দুঃখত্রয়, আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক, মানুষ যে দুঃখ লাভ করছে সেটা থেকে চিরস্থায়ী মুক্তি পাচ্ছে না। ডাক্তারের কাছে যাচ্ছে, রোগ সারানো হচ্ছে, আবার হবে না এরকম ভাবার বা বলার কোনো কারণ নেই। সমস্ত রকম দুঃখ থেকে, এই দুঃখ থেকে পার্থিব উপায়ে সম্ভব নয় আসলে জ্ঞানটাই। দেখবেন একই ঘটনা, একই ভালো ঘটনা বা দুর্ঘটনা, সেটা এক একজন মানুষের কাছে এক একভাবে তার রিফ্লেকশন হয়। যার জ্ঞান একটু কম, তিনি তাতে অধীর হয়ে পড়েন, আনন্দে অথবা শোকে বিহ্বল হয়ে পড়েন। কিন্তু যারা যত জ্ঞানী, তারা ওইটাকে খুব স্বাভাবিকভাবেই নেন যে পৃথিবীর নিয়মই পরিবর্তন এবং জন্ম হলেই মৃত্যু হবে, এগুলো খুব স্বাভাবিকভাবে তারা মেনে নেন। সেই জন্য এরা সবাই, যারা দর্শন, সাংখ্য, বেদান্ত, ন্যায়, যোগ, বৈশেষিক, যে সমস্ত দর্শন আছে, এটা এপিস্টেমোলজি, সমস্তটাই জ্ঞানতত্ত্ব। সাংখ্য দর্শনও তাই। সাংখ্য দর্শনও বলছে যে লৌকিক উপায়ে তো সম্ভব নয়, সান্ত্বনা দিয়ে কোনো মানুষকে শান্ত করা যায় না। আর বৈদিক উপায় সম্ভব, তারা বলছেন, কিন্তু সাংখ্যই তাদের কারিকা করেছেন দৃষ্টবদ আনুশ্রবিক। লৌকিক উপায়ের মতো বৈদিক উপায়ও সেটা বিশুদ্ধ নয়। কারণ হচ্ছে বৈদিক যাগযজ্ঞ করে কেউ বললেন তোমাকে আমি সুখ এনে দেব, তোমাকে রাজস্বীয় যজ্ঞ করলে রাজ্য পাবে, তারপরে পুত্রেষ্টি যজ্ঞ করলে পুত্র পাবে, যদিও সেগুলো সত্যি বলেও যদি ধরে নেওয়া যায়, তাহলেও তাতে পশুবধ ইত্যাদি আছে, বলি দেওয়া। এই পশুবধ সম্পর্কেও কিন্তু পশুবধের বলি একদিকে, বলির বিধান আছে, আরেক দিকে আবার সেই বলিটার জন্য তার যে পাপ হবে সেটাও বলা আছে। তাহলে মানুষ কেন করবে? মানুষ যেমন একটু খারাপ কথা সভায়, তাও যেটা বাস্তবিক,
মানুষ বড় চাকরির জন্য সামান্য কিছু টাকা ঘুষ দিলেন, যিনি দিলেন তিনি জেনেই দিলেন আমি অন্যায় করছি। সেই রকম একটুখানি পাপ না হয় করলাম, আমি রাজ্য পেলাম ইত্যাদি ভাবনা থেকে তারা করলেন, কিন্তু সেটা কিন্তু বিশুদ্ধ হলো না, কাজটা বিশুদ্ধ হলো না, তার ফলও ভোগ করতে হবে। এইসব বলে সাক্ষ্য সূত্র করছে দৃষ্টবাদ আনুশ্রবিক সহি অবিশুদ্ধি সয়াতিশয়ে যুক্ত। সুতরাং বেদের উপায়ও তাই বিশুদ্ধ নয়, তোমার তার জন্য এই কর্মফল ভোগ করতে হবে। অতএব তৎ বিপরীত শ্রেয়ান, তোমরা জ্ঞান পথের পথিক হও, তোমরা জ্ঞান লাভ করার চেষ্টা করো। মানুষের যথার্থ পৃথিবীটা এই রকমই, পৃথিবীটা আমরা যা দেখছি সুখ দুঃখ মিলিয়ে এটাই পৃথিবী ইত্যাদি তারা বললেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেশ সুন্দর মজা করে একটা কথা, এটা অন্য কোথাও পাইনি। বঙ্কিমচন্দ্র, আমরা জানি যে সাংখ্য নিরীশ্বরবাদী, এটা আবার অন্য প্রসঙ্গ। উনি বলছেন যে কত তীক্ষ্ণদী ছিলেন, যে উনি বলছেন যে লেখার মধ্যে লিখছেন যে সাংখ্য দার্শনিকরা বেদ খারাপ, বেদ মানি না, বেদে বিশুদ্ধ নয়, এটা বলেও কিন্তু বেদের কথা বলে গেছেন। তাহলে এরাও বেদ অন্যভাবে মানেন। আসলে এখানে একটা অন্য প্রসঙ্গ, আপনারা যারা পুরাণ টুরাণ পড়েছেন জানেন যে ভগবান এরকম মানে শত্রু রূপে, আমরা যাকে শত্রু ভাবি তার কথা শত্রু আমাদের, তার কথা বোধহয় বেশি ভাবি। এই একটা প্রসঙ্গ গেল। আরেকটা প্রসঙ্গ হচ্ছে সাংখ্য অন্যরা ন্যায়, যেমন ন্যায় দর্শনে জগৎকে, ঈশ্বরকে জগৎ স্রষ্টা বলা হয়েছে, জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর। সাংখ্য দর্শনে তা কখনোই বলা হয়নি। ঈশ্বরের তারা যে পাঠক্রম, তারা যে সৃষ্টিক্রম দিয়েছে, প্রকৃতি থেকে অহংকার, অহংকার থেকে পঞ্চ তন্মাত্র রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, তার থেকে পঞ্চ মহাভূত ক্ষিতি অব তেজমরূপম ইত্যাদি করে যে জগৎ সৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঈশ্বরের কোনো ভূমিকা নেই, প্রসঙ্গ নেই, যার জন্য তারা ঈশ্বরের কথা বলেননি। কেউ কেউ তাকে নিরীশ্বরবাদী বলছেন, কেউ কেউ বলেছেন একটি সূত্র আছে ঈশ্বর আসিদ্ধে, ঈশ্বর অসিদ্ধ। কিন্তু এই সূত্রটি নিয়ে অনেক বিতর্ক আছে। এই সূত্রটি প্রক্ষিপ্ত কিনা, কেউ বসিয়ে দিয়েছেন কিনা, যেটা ভীষণভাবে হতো, যেটা চার্বাকদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে সবচেয়ে বেশি করা হয়েছে। আপনারা দেখবেন যারা পাস পেপারেও দর্শন পড়েছেন বা দর্শন চর্চা করেন, প্রথমেই চার্বাককে খণ্ডন করা দিয়ে দর্শন শুরু হয়। তার কারণ সেটা একটা বড় প্রতিপক্ষ ছিল। তো সেই রকম ঈশ্বরের সিদ্ধে একটি সূত্রের সন্ধান পাওয়া যায়। এবং আমরা দেখেছি দেবী চৌধুরানীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিশি আর প্রফুল্লর কথার মধ্যে সেই সংস্কৃত ভাষাতেই সেই সূত্রগুলো ব্যবহার করেছেন। কীরকম? নিশি প্রফুল্লকে বলছে যে ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাত, ঈশ্বর অশুদ্ধ, ঈশ্বর বলে কিছু নেই, তার কারণ প্রমাণের অভাব, ঈশ্বর যে আছেন তার কোনো প্রমাণ নেই। তার উত্তর যেটা প্রফুল্ল দিয়েছে সেটা কিন্তু সাংখ্যের উত্তর নয়, এটা বঙ্কিমচন্দ্রের নিজের উত্তর। তখন প্রফুল্ল বলছে যে নতু প্রমাণা ভাবাত, ঈশ্বরের মানে বাহ্য ইন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, ঈশ্বরস্য তু উভয় ইন্দ্রিয়স্য অভাবাত। যারা পড়ছেন, যারা দেখছেন, তারা লিখছেন, তাদের সাংখ্য দার্শনিকরা, তাদের জ্ঞানেন্দ্রিয় নেই, কর্মেন্দ্রিয় নেই, তাই তারা দেখতে পাননি ঈশ্বরকে। নতু প্রমাণা ভাবাত, প্রমাণ নেই এরকম নয়। তাই ঋষি প্রফুল্লর আলোচনা, তাদের মধ্যে তিনি সাংখ্য দর্শনের সূত্র ঢোকাচ্ছেন। মানে অবলীলাক্রমে সংস্কৃত সাহিত্যের উদ্ধৃতি তিনি যত্র তত্র যেভাবে খুশি ব্যবহার করেছেন এবং নিজের শ্লোকও রচনা করেছেন। যেমন যা দেবী সর্বভূতেষু আমরা যে শিখি, আমরা যে পড়ি চণ্ডীর স্তুতি, সেখানে তিনি অবলীলাক্রমে লিখে গেছেন ইয়া দেবী সর্বভূতেষু, মানে একদম চুপড়ি হস্তে ন পুষ্করিণীর নাম সংস্থিতা, যিনি পুষ্করিণীতে আছেন তাকে আমরা প্রণাম করি।
যিনি গৃহে আছেন তাকে আমরা প্রণাম করি, যিনি বিচরণ করছেন তাকে আমরা প্রণাম করি, এই বলে বলে বিশাল শ্লোক রচনা করেছেন। এই যে সংস্কৃতের সাহিত্য সব কিছু নিয়ে, যেমন জয়দেবের গীতগোবিন্দ থেকে স্মর গরল খণ্ডনম বলে মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম, এটা একটা জায়গায় যখন ওনার মনে হয়েছে সেটা বারবার বারবার ব্যবহার করেছেন, এবং সেটা ব্যবহার করেছেন এত স্বাভাবিকভাবে, সাধারণভাবে যেটা হয় আমরা যখন একটা লেখায় একটা ভাষায় অন্য শব্দের ব্যবহার করি তখন তার মানেটা বলা হয় যে অর্থ হলো এই। উনি অর্থ বোঝানোর কোনো প্রয়োজন মনে করেননি, তার কারণ ওনার নিজের প্রয়োজন হয়নি। স্বাভাবিকভাবেই তার বাংলা লেখার মধ্যে, লেখনীর মধ্যে সংস্কৃত সাহিত্যের সমস্ত রত্নরাজি, তার মধ্যে পুরাণের নানা জিনিস, মনুসংহিতা সমস্ত তিনি তার ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছেন। এবং সংস্কৃতে যেমন, যদি আপনারা জানেন আপনারা অনেকেই, ধরুন লতা শব্দরূপে যে প্রথমা দ্বিতীয়া করে করা আছে, যে বললাম ভাষা অনেক আগে ভাষার ব্যবহার হয়েছে, ব্যাকরণ হয়েছে অনেক পরে। এবার যখন সম্বোধনে কেউ কাউকে ডাকছে, তখন আর ওই দূরে যখন ডাকছে তখন আপনারাও যারা উচ্চারণ করে দেখবেন, রেকর্ড করে আপনারা যখন যে কথাটা একটা বড় শব্দ বলছেন, তখন নিঃশ্বাসের কারণে শব্দের শেষ যদি লং ভাওয়েল থাকে, মানে দীর্ঘ বর্ণ থাকে, সেটা হ্রস্ববর্ণ হয়ে যায়। সেই জন্য সম্বোধনে, লতা শব্দের যেমন সম্বোধনে, তখন সেটা লতে হয়ে যায়। কপাল কুণ্ডলতে আমরা দেখেছি যে উনি ডাকছেন কপাল কুণ্ডলে, তখন আর আকার কপাল কুণ্ডলা বলে টানা কিন্তু সত্যি মানে বলার দিক থেকে অসুবিধে। আবার মৃন্ময়ী যখন বলছেন, মৃন্ময়ী দীর্ঘিকার, সরস্বতী সবই দীর্ঘরি, সবই শেষে স্ত্রীলিঙ্গ শব্দের একটা প্রত্যয় হতো, সব দীর্ঘরি। কিন্তু বলার সময় আমরা যখন এমনি ব্যবহার করি ঠিক আছে, যখন সম্বোধনে ডাকছি তখন সেটা রস্বই হয়ে যায়। মৃন্ময়ী তখন আর দীর্ঘই বানান থাকে না, রস্বই। বঙ্কিম সাহিত্যে সর্বত্রই ওইরকম সম্বোধনের জায়গাগুলো তিনি ওইভাবে ব্যাকরণ মেনে করেছেন বলবো না, তার মধ্যেই ছিল। সংস্কৃত ভাষাটা অবলীলাক্রমে তার লেখায় এসে যেত। সময় কম বলে আমি দুই একটি উদাহরণ এরকম নিয়ে এসেছি, সবগুলো তো পড়তে গেলে সময় অনেক লাগবে। এখানে কৃষ্ণচরিত্র যে উনি করেছেন, কৃষ্ণ তো গীতায় আমরা কৃষ্ণর কথা পড়ি, তারপরে ভাগবতে সব জায়গায় আছে, কিন্তু এখানে উনি একটা কথা লিখেছেন, সেই কথাটা বলতে গেলে একটুখানি অন্য কথা বলতে হবে। সেটা হচ্ছে যে ডিকনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশন, যেভাবেই বলি, যেমন মানুষের চরিত্রের তার ভাবনার বদল হওয়াটাই স্বাভাবিক। যেমন তিনি নিজে কৃষ্ণ চরিত্রেই লিখেছেন, যে মানুষের কোনো পরিবর্তন হয় না, যার চিন্তা ভাবনা একই জায়গায় থাকে, নয় সে দৈব শক্তি সম্পন্ন, নয় সে জ্ঞানহীন, তার কোনো জ্ঞান নেই, সে কিছু বোঝে না। বুঝলে কিন্তু আমরা একটা জ্ঞান নিয়ে বেরোলাম, যখনই আমি বাইরের জগতে বেরোলাম, আমার জ্ঞানটা আস্তে আস্তে পরিবর্তন হবে বাস্তবের। কারণ আমি একটা মানুষ, যে কোনো মানুষ, সে সব কিছু পরিবেশ নিয়ে সে জন্মগ্রহণ করেনি, পরিবেশের ঘাত প্রতিঘাতে সে দুঃখ নিয়ে জন্মগ্রহণ করেনি, সে আনন্দ নিয়ে জন্মগ্রহণ করেছে, তারপর সে মৃত্যু দেখছে, সব কিছু দেখছে। এইভাবে মানুষ ভাঙতে ভাঙতে এগিয়ে যায়, তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়। সেই জন্য কৃষ্ণচরিত্র সেটা লিখতে গিয়ে বঙ্কিমচন্দ্র নিজে স্বীকার করছেন যে বঙ্গদর্শনে যে কৃষ্ণচরিত্র লিখিয়াছিলাম আর এখন যাহা লিখিলাম কৃষ্ণচরিত্রের প্রবন্ধে, আর এটা বঙ্গদর্শন পত্রিকার কথা বলছেন, আলো অন্ধকারে যতদূর প্রভেদ, আলো আর অন্ধকারে যতটা পার্থক্য থাকে, এতদ উভয়ের তত দূর প্রভেদ। তার মানে উনি যখন বঙ্গদর্শনে কৃষ্ণ সম্বন্ধে তার যে ধারণা ছিল, সেইটা যখন তিনি আবার কৃষ্ণচরিত্র প্রবন্ধ লিখছেন, তখন সেটা
আলোক অন্ধকারের মতো অতটাই পাল্টে গেছে, যার জন্য কোনো সাহিত্যিকেরই একটি লেখা বা একটি রচনায় তার সাহিত্যিক না সাধারণ মানুষেরও একটি কথা, একটি আচরণ, সেটাই একেবারে সার্বিক বলে, তার চরিত্রের, তার ভাবনার প্রকাশ বলে ধরে নিতে নেই। তার কারণ এগুলো সবসময় পরিবর্তিত হয়, এবং এই পরিবর্তন যে হয় সেটা বঙ্কিমচন্দ্র নিজেই স্বীকার করছেন। এবং ওই যে যাহার কখনো মত পরিবর্তন হয় না, তিনি হয় অভ্রান্ত দৈবজ্ঞান বিশিষ্ট, নয় বুদ্ধিহীন, নয় জ্ঞানহীন, এটা কৃষ্ণচরিত্রেই তিনি বলছেন। বঙ্কিমচন্দ্রের জীবনেও আমরা দেখেছি প্রথম দিকে নিরীশ্বরবাদী সাংখ্য দর্শন, তিনি যুক্তিবাদী ছিলেন অবশ্যই। যুক্তি বা যথার্থ মনন ছাড়া কোনো সাহিত্য বোঝা বা লেখা কোনোটাই সম্ভব নয়। মানে যুক্তিহীনের বিচারে, যুক্তিহীন যদি বিচার হয় তাহলে সেটা সাধারণ ভালো লাগার বিষয় হতে পারে। চাঁদের মতো মুখ, চাঁদের সঙ্গে কেউ তুলনা করতেও যাচ্ছে না, বা চাঁদ কেমন মুখ কেমন পাশাপাশি নিয়ে কাব্যে যেটা দর্শক সেটা মানে পরীক্ষা করা যাচ্ছে না। কিন্তু কোনো লজিক্যাল কোনো যুক্তি সমেত সিদ্ধান্ত নিতে গেলে সেটা কিন্তু বিচার করতে হবে, বলতে গেলেও সেটা বিচার করে বলতে হবে। প্রথম দিকে যখন বঙ্কিমচন্দ্র লেখা, তিনি যুক্তি দিয়ে জগৎটাকে দেখছেন, আর শেষের দিকের লেখাগুলোর মধ্যে আমরা দেখেছি তখন তিনি মানে যারা সমালোচনা করেন বা সাহিত্যিক তারা বলছেন তখন তিনি ভক্ত হয়ে গেছেন। ভক্তর কথা নয়, তখন ঈশ্বরের বিশ্বাসটা তার মধ্যে ঈশ্বরের একটি বিশ্বাসের ভাব এসেছে। তখন তার লেখাগুলোর মধ্যে ঈশ্বর ভাবনার কিছু সন্ধান পাওয়া যায়। এবার যেটা বলছিলাম যে তিনি ওই যা দেবী সর্বভূতেষু করে বিশাল শ্লোকরাজি রচনা করেছেন। ইয়া দেবী বটবৃক্ষেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী দত্তগৃহেষু হীরা রূপেণ, দত্তগৃহে অনেক হীরা থাকে উনি জানতেন, সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, এগুলো উনি বলেছেন। ধর্মতত্ত্ব নিয়ে তার যে প্রবন্ধ, ধর্মতত্ত্ব একটা অত্যন্ত গূঢ় বিষয়, অত্যন্ত জটিল বিষয়। হোয়াট ইজ রিলিজিয়ান, এটা নিয়ে দার্শনিকরা, সাধারণ মানুষরা সবাই বিভ্রান্ত। জলের ধর্ম শীতলতা, বন্যির ধর্ম উষ্ণতা, এটাও একটা ধর্ম। তারপরে মানুষের ধর্ম এক একজনের এক এক রকম। আপনি কোন সংজ্ঞায় ধর্মকে আপনি সঙ্গীত করবেন? হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছিল ধারণার ধর্ম ইত্যাহু জেনে মে বিদ্ধিতা প্রজা। ধারণ থেকেই ধর্ম কথাটা এসছে। হ্যাঁ, একটা ধর্ম হলে অনেক মানুষকে ধারণ করে রাখা যায়, কিন্তু যেই ধারণ করা হচ্ছে, কিছু মানুষকে ধারণ করা হলো, অন্য মানুষরা কিন্তু সেই পেরিফেরি থেকে বেরিয়ে গেল। তারা কিন্তু ওই ধর্মের সমর্থক না হলে তারা ওই ধর্মের পথে আসছে না। ধর্মতত্ত্ব, ধর্ম অত্যন্ত একটি বিষয়, মানে অত্যন্ত বিচারণীয় বিষয়। তার কারণ কারুর কাছে দেবতার অর্চনা করা প্রধান ধর্ম, কারুর কাছে পিতামাতার সেবা করা প্রধান ধর্ম, কারুর কাছে তপস্যা করা প্রধান ধর্ম, কারুর কাছে বিদ্যা চর্চা করা প্রধান ধর্ম ইত্যাদি, কারুর কাছে পশু, গৃহপালিত পশু তাদের দেখাশোনা করা ধর্ম ইত্যাদি। ধর্মটা নিয়ে সমস্ত জায়গায় যত আলোচনা হয়েছে, সে তত্ত্বটি অত্যন্ত গভীর এবং অত্যন্ত মননের সঙ্গে এই ধর্ম করতে হয়। উনি যদিও পরে উনি মারা যাওয়ার পর সেটি প্রকাশ হয়েছে, গীতা নিয়েও প্রবন্ধ তিনি রচনা করেছেন, সেই শ্রীমদ্ ভগবত গীতা নিয়েও করেছেন। ধর্মতত্ত্বের মধ্যেও গীতার প্রচুর শ্লোক তিনি ব্যাখ্যা করেছেন, তার সপক্ষে বিপক্ষে বলেছেন। এখানে আরেকটা আমি অন্য প্রসঙ্গ একটু ছুঁয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে সাহিত্য শাস্ত্রের মানে কথা বলার, সাহিত্য তো আলাদা কিছু নয়, আমাদের জীবনটাই শাস্ত্রে প্রতিবিম্বিত হয়।
তার তিনটে রকম আছে, মানে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। অভিধা মানে মানে সরাসরি কথা বলা। অভিধা কথাটা বলা যেটা সংকিত অর্থ, সেইটাকেই যদি আমি সরাসরি বলি তাকে বলে অভিধা। আর প্রধান অর্থটা মুখ্যার্থবাদে তদ্যুক্ত, সরাসরি বলতে পারছি না, একটু অন্যরকম করে কবিরা যেটা বলেন সেটা হচ্ছে লক্ষণা। আর এই সবগুলো বাদ দিয়ে খুব বড় কবি হলে তারা ব্যঞ্জনায় কথা বলেন, তারা ব্যঞ্জনাটা ব্যবহার করেন, মানে খুব শিক্ষিত মানুষ ছাড়া সেগুলো পড়ে বুঝতে পারবে না। এরকম অনেক কবি আছেন, যেমন সংস্কৃতে ভারবী কাব্যকে বলা হয় নারিকেল ও ফল সম্বিতং বচমা আরবে। নারকল ফলের মতো ভারবীর সাহিত্য, বাইরেটা ভেঙে ভেতরে ঢুকতে হয়। কিন্তু বঙ্কিমচন্দ্রের, আমি সেগুলো তো উদাহরণ এখানে বলার এখন সময় নেই। বঙ্কিমচন্দ্র পরম দুঃসাহসী ছিলেন। অনেক কথা যেগুলো অপ্রিয় কথা, সেটা গীতা সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে তিনি অভিধাতেই সরাসরি বলেছেন, সরাসরি কথাগুলো তিনি ব্যক্ত করেছেন। তার মধ্যে ব্যঞ্জনা, তার সাহিত্যের মধ্যে ব্যঞ্জনা লক্ষণাও অনেক আছে। তো যাই হোক, তিনি ধর্মের তত্ত্বের মধ্যে গীতাতে তিনি কর্মের কথা ভীষণভাবে, যে শ্লোকটির ওপর জোর দিয়েছেন সেটা হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার আছে, সেই জন্য তুমি কর্মফলের হেতু হবে না, কর্মফলের জন্য তুমি লালায়িত হবে না। কিন্তু যেহেতু আমার ফল লাভ সম্বন্ধে আমার কোনো আশা করার অধিকার নেই, প্রত্যাশা নেই, অতএব কর্মহীন হয়ে যাতে না হই, শ্লোকের শেষে বলা আছে যে কর্মহীনও যেন তুমি সঙ্গস্থ অকর্মণি, তুমি যেন কর্মহীনকে সঙ্গ দিও না, তার মানে তুমি কর্মহীন হইও না। এটার সম্বন্ধেও অনেক আলোচনা বঙ্কিমচন্দ্রের আছে, যেটা মানুষের পক্ষে ভীষণ প্রয়োজনীয়। তার কারণ কর্ম ছাড়া তো মানুষের যে বাঁচার কোনো অধিকার নেই, সেটা উপনিষদের ঋষি যারা সম্পূর্ণ তাদের বিষয়টা জ্ঞান তত্ত্ব, যারা জ্ঞান চর্চা করেন, তারাও বলেছেন যে পূর্বন নেবেহ কর্মান ঈশোপনিষদে আছে জিজি বিশেষ শতং সমা, তুমি কাজ করেই একমাত্র পৃথিবীতে তোমার 100 বছর বাঁচার অধিকার আছে, আর বাঁচার ইচ্ছে করতে পারো একমাত্র কর্ম করে। পূর্বন নেবেহ কর্মানি জিজি বিশেষ শতং সমা, এবং তোই এটাই তোমার অধিকার, অন্যথায় নয়, একেবারেই অন্যভাবে তুমি চিন্তা করবে না। যেখানে উপনিষদের ঋষি এই কথা বলছেন, অতএব কর্মটা করতেই হবে। কিন্তু সেই কর্মটা করার আগে পরে আমাদের অনেক প্রত্যাশা থাকে, সেটা যাতে না থাকে সেই জন্যই উপনিষদ, গীতা এরা চেষ্টা করছেন। এবং ওই ভাবনাগুলো বঙ্কিমচন্দ্রকেও ভীষণভাবে ভাবিত করেছিল। দীর্ঘ আলোচনা তিনি করেছেন। আরেকটি তত্ত্ব নিয়ে, জন্ম মৃত্যু নিয়ে, যে গীতার শ্লোকগুলো আছে, নজায়তে মেয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, এই কথা বলা হয়েছে। তার অনেকগুলো কারণ আছে। এগুলো কেউ মারা গেলে শ্রাদ্ধ বাসরে বা ইত্যাদিতে এই কথাগুলো পাঠ করা হয়। তার কারণ আত্মা কি সেটা বড় কথা নয়, হন্য মানে শরীরে, শরীরটা চলে গেলেও বাস্তবিক আমরা খুব যাদের, আমাদের যে প্রিয়জন, তাদের মন থেকে পিতা মাতা কোনোদিনই কখনোই হারাতে পারিনি বা পারবও না। সেই জন্য তিনি আছেন। এই ভাবনাটা থাকলে তবু একটু মনে জোর পাওয়া যায়। আমরা এই ভাবনাটাতেই ভাবিত হয়ে শরীরটা না থাকলেও আমরা চিন্তা ভাবনা করি। অতএব এই সমস্ত গূঢ় তত্ত্ব উপনিষদের সমস্ত তিনি ধরে 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 আলোচনা করেছেন। মানে তার এক একটি প্রবন্ধ, এক একটি দর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মননকে জ্ঞানের মাধ্যমে প্রকাশ করেছেন। মনন তো একটা বিরাট ব্যাপার। সেটা হচ্ছে যে কোনো সাধনার, আপনি সে খেলাধুলো বলুন, পড়াশুনো বলুন, সঙ্গীত শিক্ষা বলুন, ছবি আঁকা বলুন, যাগযজ্ঞ করা, 3টে স্টেজ আছে। একটা হচ্ছে
দেখা, দ্রষ্টব্য বা শ্রোতব্য, দেখতে বা শুনতে হবে, জিনিসটা কি আমাকে তো জানতে হবে। কেউ যদি বলে তোমাকে এই বিদ্যাটা শেখাবো, তো আপনি জিজ্ঞেস করবেন যে কি সেটা। এটা হচ্ছে দেখা, দেখা হতে পারে, শোনা হতে পারে। তারপরের স্টেজে হচ্ছে মনন, মানে যুক্তি দিয়ে চিন্তা করা, যুক্তি দিয়ে বিচার করা, আমি সেটা করব কি করব না। তারপরে হচ্ছে নিজের ধ্যাসন, সেটা প্র্যাকটিস করা, সেটা আমি পরবর্তী স্টেজ। কিন্তু প্রধান হচ্ছে মন, যেটা মানুষকে মনো এবং মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়, আমাদের বন্ধ মুক্তি সবের কারণ মন। আমরা খারাপ কাজ করি, ভালো কাজ করি, সবের কাজ মন। তো সেই মনন ব্যাপারটি বঙ্কিমচন্দ্রের মধ্যে এতটা মনন, মানে এই যে বললাম সাংখ্যের নিরীশ্বরবাদ, তারপরে ঈশ্বরবাদ, শুধু তা নয়, অ্যারিস্টটলের দর্শন, হারবার্ট স্পেন্সারের লেখা সমস্ত, মানে কেউ বাকি নেই, অধিকাংশ দার্শনিকদের লেখা বঙ্কিমচন্দ্র সেগুলো নিয়ে আলোচনা করেছেন এবং খুব স্বাভাবিক সেগুলো প্লেস করেছেন সাহিত্যের নানা জায়গায়। তিনি কোনোটা এই শ্লোকটি ওখানে বলা আছে বলে বলেননি। এবং অনুমান, দর্শনের যে অনুমানে 5টা অবয়ব আছে, 5 স্টেজ আছে, একটা প্রতিজ্ঞা, একটা স্টেটমেন্ট। আমি বললাম যে এখানে পাশে, তখন ওই 2-1টা উদাহরণ আপনাদের হয়তো মনে হবে যে সবই ঘট মাটি আর ধূম অগ্নির উদাহরণ কেন। সেটা যদি কারোর প্রশ্ন হয়, সেদিন আমি আমার সেটা বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে যে তর্ক, এক দর্শনের মতের সঙ্গে আরেক দর্শনের মতের তর্ক হচ্ছে, বা এক মতাবলম্বী ধার্মিক লোকের আর সঙ্গে আরেক মতাবলম্বী ধার্মিক লোকের যদি বিবাদ হয়, দ্বন্দ্বের এই তর্কের নিয়ম হচ্ছে একই বিষয় নিয়েই কথা বলতে হবে। আমি বললাম ধূমবর্ণী, তুমি অন্য কেউ অন্য একটা উদাহরণ দিল, তাহলে কিন্তু সেটা তর্ক হলো না। এইবার যখন আমি তর্ক করতে, যখন আমি যদি বলি, ওরা যে উদাহরণটা দিতেন যে পাহাড়ে আগুন লেগেছে, তখন কেউ বলবে যে কি করে বুঝলে, হেতুটা কি কিরণ? তখন আপনারা বললেন যে এই যে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়াটা হেতু। হ্যাঁ, তখন বলে ধোঁয়া থাকলেই আগুন থাকবে। তখন বলা হলো যে না, হ্যাঁ সে তো হয়, যেমন রান্নাঘরে এখন গ্যাস হয়েছে, থাকে না, কিন্তু তখন ধোঁয়া থাকলেই আগুন থাকতো। এইবার বঙ্কিমচন্দ্র একটা উপন্যাসে, খুব সম্ভব মৃণালিতে, প্রতিজ্ঞা বলে একটা চ্যাপ্টার পুরো প্রতিজ্ঞা বলে করলেন। আরেকটা চ্যাপ্টারের নাম দিলেন হেতু। প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। আরেকটা চ্যাপ্টারের নাম দিলেন উপনয়। খুব স্বাভাবিক, তার সাহিত্যের মধ্যে দর্শন, পুরাণ, স্মৃতি সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এইটাই পড়লে খুব আশ্চর্য লাগে, পড়তে বুঝতে অনেক সময় লাগে। মানুষ যদি সেটা একটু আমাদের পড়ে, তাহলে অনেক কিছু খনির সন্ধান পাবে। আরেকটা হচ্ছে, সেটা আমি একটু ছুঁয়ে যাচ্ছি, যে তিনি নারীকে, প্রফুল্লের মতো একটি সাধারণ মেয়ে, তাকে অস্ত্রবিদ্যা শিখিয়ে, তাকে দর্শন শিখিয়ে, তাকে পড়াশুনো করিয়ে, সমস্তটা তাকে সব বিষয়ে কৃতবিদ্য শেষ করে দিচ্ছে। হ্যাঁ, প্রফুল্লকে তিনি সব কিছু তৈরি করে দিয়ে, এবং আরও একটা লক্ষ্য করার মতো, তিনি নাম দিয়েছেন দেবী চৌধুরানী। দেবী না দিয়ে অন্য কোনো নামও তিনি ব্যবহার করতে পারতেন, কিন্তু সেইটা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেবী চৌধুরানীর শেষে শ্রোতারা বলছে, দর্শকরা বলছে, উপস্থিত জনগণ বলছে যে তুমি বলো যে পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণের জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতদের শাস্তি দেওয়ার জন্য, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, এই লোকহিতের জন্য সম্ভব আমি যুগে যুগে আবির্ভূত হই। তার মানে নারীকে অবতার রূপে উনি প্রতিষ্ঠা করলেন। আমি সময় শেষ হয়ে গেছে, আমি একটুখানি শুধু, হ্যাঁ, রামকৃষ্ণ ভট্টাচার্য তার বঙ্কিমের মনন জগৎ বলে একটা বই লিখেছিলেন। তাতে লিখেছেন বহুগ্রাহিতার বিপদ। বঙ্কিমচন্দ্রের বিপদ হয়েছে তিনি বহুগ্রাহী ছিলেন, এত বিষয় জানতেন, তার জন্য তার লেখায় মিলেমিশে ওগুলো সমস্ত একাকার হয়ে গেছে। তো আমি শেষ করেই দিচ্ছি, তার কারণ আমি যারা এখানে উপস্থিত রয়েছেন, পাঠক, বঙ্কিমচন্দ্রের যারা পাঠক, শ্রোতা, এবং যারা সেটা নিয়ে পড়াশোনা করছেন, এখানেও যারা উপস্থিত হয়েছেন,
সকলকে আমার অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সাহিত্য পরিষদের অর্থ প্রাপ্তির জন্য দিল্লিতে দরবার করেছি, একই সঙ্গে ট্রেনে গেছি। আমরা দিল্লির যে রাষ্ট্রপতি ভবনে আমরা কাটিয়েছি এবং আমরা সফল হয়ে এসেছি। সাহিত্য পরিষদের বর্তমান উন্নয়নে মূলে যে টাকাগুলো আমরা পাচ্ছি, ব্যবহার করছি, তার মূলে অনুপ মতিলালের হাত ছিল অনেক। বহু বিষয়ে আমাদের হয়তো মতভেদ আছে, বহু বিষয়ে আমাদের মধ্যে ঐক্য আছে এবং বিভিন্ন সময় যখন উনি বরানগরের বাড়িতে ছিলেন, আমি তার কাছে গেছি, তিনি সাহায্য করেছেন। খুব ভালো প্রকল্প তৈরি করেন এবং অত্যন্ত ধীর স্থিরভাবে সাহায্য করেন। রুমাদির সাথেও আমার পরিচয় হয়েছে, কারণ বঙ্গীয় সাহিত্য পরিষদে যখন আমি সম্পাদক ছিলাম, রুমাদি তখনও সম্পাদক ছিলেন। ওরা সচিব শব্দটা ব্যবহার করে, হেঁটে 5-7 মিনিট লাগে দুটো প্রতিষ্ঠানের মধ্যে। অনেক সময় চিঠিপত্রেরও গোলমাল হয়ে যায়। ওই সাহিত্য পরিষদ কথাটা থাকার জন্য বঙ্গীয় আর সংস্কৃত আমাদের উল্টোপাল্টা হয়ে যায়। সবচেয়ে মজার কথা, আজকে দুজনে যে বক্তব্য রাখলেন, আমার নিজস্ব অনেক বলার ছিল। যদি সুযোগ পেতাম 1 ঘন্টার বেশি সময় আমিও বলতে পেতাম, কিন্তু আমি এখানে সভাপতি হিসাবে বসে থেকে ক্লান্তি বোধ করছি, কারণ মানুষের ধৈর্যের সীমা আছে এবং এত তাত্ত্বিক গুরুগম্ভীর আলোচনা এবং তার সাথে আনুষঙ্গিক আরও বিষয় নিয়ে অনুষ্ঠানটি দীর্ঘ হয়েছে। আমি সেটাকে বাড়াতে চাইছি না। অনুপবাবু প্রসঙ্গে শুধু একটা জিনিস আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের, কোনো সংযোজন নয়, যে বঙ্গীয় সাহিত্য পরিষদ সৃষ্টির মূলে প্রশাসক বঙ্কিমচন্দ্রের কিন্তু একটা পরোক্ষ ভূমিকা ছিল। উনি যার অধীনে চাকরি করতেন তার নাম ছিল জন লুই লিওটার্ড। লিওটার্ড 1972-এর কাছাকাছি সময়ে একটা পুস্তিকা বের করেছিলেন, যে পুস্তিকায় বলেছিলেন যে একটা যদি এরকম একটা সংগঠন তৈরি করা যায়, একটা যদি প্রতিষ্ঠান তৈরি করা যায়, যে যেখানে কলকাতায় বাংলা ভাষায় চর্চা করছেন বিদগ্ধ জনেরা সেখানে মিলিত হবেন। এটা বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্র অনুবাদ করে ছাপিয়েছিলেন। পরবর্তীকালে সেই প্রস্তাব ধরে অনেক চেষ্টার পর 1893-তে প্রথমে তৈরি হয়েছিল একাডেমি অফ বেঙ্গলি লিটারেচার। পরে এটা এই জুলাই মাসের 23 তারিখে এটা সাহিত্য পরিষদ নামে পরিচিত হয়। যদিও বঙ্কিমচন্দ্র তখন বেঁচে ছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্র সাহিত্য পরিষদের সাথে যুক্ত হননি। আমরা নৈহাটিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের নৈহাটি শাখা যে অনুষ্ঠান আজকে করছি, সেইখানে আমরা বঙ্কিমচন্দ্রের এই উদ্যোগ এবং তার প্রাসঙ্গিকতার কথা মনে না রাখলে আমরা আমাদের যে পূর্বসূরীদের অবদানের কথাটা ভুলে যাব। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে আমি গত মাস পর্যন্ত ডিরেক্টর ছিলাম এবং গত কয়েক বছরে অনেকগুলো বই আমাদের যেটা আলোচনা করছিলেন, যে সত্যি কথা বঙ্কিমচন্দ্র পড়তে গেলে যে কোনো উপন্যাস বা যে কোনো প্রবন্ধে, আমি একটা কথা এখানে বলে রাখি, বঙ্কিমচন্দ্রের কিন্তু আমরা আলোচনা করি মূলত বাংলা লেখাগুলো নিয়ে, এবং যার মধ্যে রয়েছে শুধু উপন্যাসটাই বেশি। আমি সাহিত্য আমাদের নৈহাটি বঙ্কিম ভবনে বহু নামী সাহিত্যিককে আসতে দেখেছি, তারা বক্তব্য রেখেছেন। আমি এটা আপনাদের মনে রাখা দরকার যে শরৎচন্দ্রের 150 বছর পূর্তি চলছে এবং শরৎচন্দ্র নৈহাটিতে এসেছিলেন এই বঙ্গীয় সাহিত্য পরিষদের অনুষ্ঠানে। সেইখানে শরৎচন্দ্র সেই বক্তৃতা শেষে একটা দুঃখ প্রকাশ করে বলছেন যে বঙ্কিমচন্দ্র এত সৃষ্টি, এত তার দার্শনিক ভাবনা
সব কিছু শেষ হয়ে যাচ্ছে যে একটি মাত্র আনন্দমঠ, বন্দে মাতরম এবং দুটো তিনটে উপন্যাস। কিন্তু বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সৃষ্টি যেগুলোর মধ্যে ছড়িয়ে রয়েছে এরা কেউ পড়ে না বা বাঙালি জানে না। আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, আমি সভাপতিত্ব করছি, প্রতি বছর কয়েকজন খ্যাতনামা বক্তাকে গভর্নমেন্ট পাঠিয়েছে, কিন্তু তাদের দৌড়ই হয় আনন্দমঠ, তাও সবটা নয়, বৃষ্টিকের টুকরো টুকরো অংশ, কপালকুণ্ডলা আর কমলাকান্তের দত্ত। কিন্তু বঙ্কিমচন্দ্র তো খুব বেশি উপন্যাস লেখেননি, 12টি উপন্যাস 14টি করেছেন। তার মধ্যে এগুলো সবগুলো পড়েছে আমার লোকটি, খুঁজে পাওয়া খুব শক্ত। চাকরির ইন্টারভিউ নিতে গিয়ে অনেকে জিজ্ঞাসা করে দেখেছি, যেটা পেয়ে ওঠে না। আর ইংরেজি প্রবন্ধের সংখ্যা উপন্যাসের চেয়ে বেশি, ইংরেজি প্রবন্ধের সংখ্যাও অত্যন্ত মূল্যবান। যেটা স্যার বলছিলেন অনুবাবু, যে যুক্তিবাদ এবং তার যে বিভিন্ন দিকগুলো, এগুলো ইংরেজি প্রবন্ধগুলো পড়লে কিন্তু ভালো বোঝা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন ওই বঙ্কিম অভিধান আমরা করছিলাম একটা টিম নিয়ে, তখন সংস্কৃত শব্দে এখানে নেই, এখন এসেছিলেন কিনা জানি না, আশীর্বাবু এবং আকুলার ভালো নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না, এবং বহু জায়গা আছে ভাগবতের কথা বলতে গিয়ে বঙ্কিমচন্দ্র বলছেন। কোনো জায়গায় লুচির খাছিরে আমি অনুবাদটা করছি না, আর কোনো জায়গায় এই অনুবাদ করা আমার পক্ষে সাধ্য নয়। মৃণালিনী উপন্যাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে এমন অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো বাংলা প্রতিশব্দ একটা ভবনের বর্ণনা দিতে গিয়ে তিনি কি ব্যবহার করেছেন। অর্থাৎ সংস্কৃত সাহিত্যের উৎস, সংস্কৃতের গ্রামার, বঙ্কিমের উপন্যাসের লেখার বানানগুলো দেখলে দেখা যায় এটা রুমালি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন অনুপ মতিলাল। এবং একটা জিনিস আপনাদের জানাই, যে আমরা কিন্তু বঙ্কিমভবন থেকে উৎপল চক্রবর্তীকে দিয়ে এই বিষয়টিকে নিয়ে একটি বই আমরা করেছি। আপনারা যে কোনো দিন পেতে পারবেন, খুব কম দাম, 100 টাকার মধ্যে বইটি। মজার মজার গল্প আছে। এমন একটা মজার গল্প আছে, যখন উনি মালদা ছিলেন, রাত্রিবেলা ওর বাড়িতে যখন অ্যাটাক করেছিল লোকে, বঙ্কিমচন্দ্র কোনো ক্রমে রক্ষা পেলেন, কিন্তু পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র অসুস্থ হয়ে যান এবং ছুটি নিয়ে এসে 3 মাস কাটিয়েছিলেন এবং একটা মানসিক রোগাক্রান্ত হয়ে গেছিলেন। উৎপলবাবু সুন্দরভাবে লিখেছেন। আর আমি আপনাদের সামনে দীর্ঘায়িত করতে চাইছি না, 2-4টে কথা আমি এখানে উল্লেখ করছি। যে একজন লেখক বড় হন তখনই যখন তিনি যে সময় অবস্থান করছেন তাকে অতিক্রম করে আগামী দিনের কথাগুলোকে বলতে পারে। বঙ্কিমচন্দ্রের সাহিত্যে আমরা এখন যেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, যেমন ধরুন একটা বলছি যে ফ্রি ট্রেড তিনি আলোচনা করেছেন। তার সাহিত্যে যে যৌন মনস্তত্ব, ট্রান্সসেক্সুয়াল যে ব্যাপারটাকে আমরা বলি, সেটাও তিনি আনন্দমঠ উপন্যাসটা আপনারা লক্ষ্য করে শান্তি চরিত্রে দেখবেন বা দেবেন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করা যাবে। উনি ইন্দিরা উপন্যাসের শেষে একটি মেয়ে আরেকটি মেয়েকে চুম্বন করছে, এই যে হোমোসেক্সুয়ালিটি, তখন সে সম্বন্ধে খুব বেশি আলোচনা হয়নি, বঙ্কিমচন্দ্র করেছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি আজকে উদাহরণ দিয়ে দেখাতে পারতাম, দেরি হবে। আমি বর্তমান সময়ে বঙ্কিমচন্দ্রকে বিশেষ করে মনে করছি যে রাজনৈতিক অব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ভালো বা মন্দ আমি বলছি না, একটা বিশৃঙ্খলার পর্ব আমাদের শেষ হয়েছে, নতুন পর্ব শুরু হয়েছে এবং গোটা ভারত জুড়েই আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন, বঙ্কিমচন্দ্র আমার যতদূর মনে হচ্ছে চন্দ্রশেখর উপন্যাসে লিখছেন যে যার লাঠির জোর বেশি সে একটি শক্তিশালী জমিদার হয়ে ওঠে। ছোট গোষ্ঠী যদি লাঠির জোরে কাজ করে, অর্থ উপার্জন করে, সে হয় দস্যু। সেই দস্যু যখন
সম্পত্তি ইত্যাদি অর্জন করে একটা জায়গায় অধিকার করে সে বা জমিদার, আর সেই তিনি বড় হয়ে যান তখন তিনি হয়ে যান রাজা বা ইত্যাদি ব্যাপার। হিন্দু মুসলিম সম্পর্কের কথা আমি আলোচনা করেছেন, গুরু শিষ্য সংবাদে খাদ্য নিয়ে আলোচনা করেছেন, এবং মানুষের মধ্যে যে ধর্মীয় যে সংস্কারগুলো আছে তার বিরুদ্ধে কথা বলেছেন। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, হিন্দু ছিলেন, কিন্তু তার বাইরেও যে মানব ধর্ম সেটা বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন। যদি কখনো অন্যান্য সময় সুযোগ হয় আমি আলোচনা করব। আমি আবার বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে যারা এসে বক্তব্য রেখেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আর একটি কথা আমরা এখানে স্মরণ করাই, আজকে যে অনুষ্ঠান হচ্ছে 1350-এ নৈহাটি বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা গঠিত হয়েছিল। গঠন করেছিলেন অতুল্যচরণ দেব পুরাণরত্ন, তিনি তখন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি ছিলেন। আমরা যখন স্কুলে পড়ি তখন অতুল্যবাবুর আহ্বানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমরা যেতাম এবং আমরা সেখানে খুব অত্যন্ত আনন্দ অনুভব করতাম। বঙ্কিমচন্দ্রের নামটা তখন জেনেছি ওই 5-6-এ পড়ার সময় থেকে। পরবর্তীকালে অতুল্যচরণ দেব পুরাণরত্ন চলে যান, বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রতিনিধিত্ব করেন অভয়চরণ দে। অভয়চরণ দের সঙ্গে তখন আমি সহযোগী হিসাবে এখানে অনুষ্ঠানগুলো করেছি এবং স্যার কারো কাছ থেকে টাকা পয়সা নিতেন না। আমরা যে আমাকে একটা কথাই বলতেন, অনুষ্ঠান করতে যা খরচা হয় আমাদের তো আর অন্য কোনো নেশা নেই, তো আমরা 2-1 মিলেই চালিয়ে দেব। অবয়বাবু একদম যখন বৃদ্ধ বয়সে 90 উত্তীর্ণ হয়ে গেছেন তখনই নিচে দাঁড়িয়ে শেষ অনুষ্ঠানটি করে গেলেন, তিনি মঞ্চে ওঠার মতো তার অবস্থা ছিল না। অভয়বাবু পরবর্তীকালে অভয়বাবুর সুযোগ্য সন্তানেরা প্রথম অনিন্দ্যকান্তি দে ভারী সুন্দরভাবে কাজ করেছে এবং নৈহাটির মানুষের পক্ষে জানার কথা অভয়বাবুর স্মৃতি নিয়ে তার বাড়িতে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা তৈরি করেছেন এবং অন্যান্য কাজে জড়িত হয়ে যাওয়ার জন্য সেই দায়িত্বটা এখন পড়েছে অভয়বাবুর আরেকটি ছেলে, সে হচ্ছে আমাদের অমিত বিকাশ দে। আমাদের তার সাথে যুক্ত হয়েছেন সুবর্ণলাল রাহা, যিনি বঙ্গীয় সাহিত্য পরিষদেরও কার্যকরী সমিতির মেম্বার। আমাকে সকালে এসে আমাকে জিজ্ঞাসা করছিলেন আজকে আমন্ত্রিত বক্তারা যে আপনাদের এখানে লোক থাকবে রবিবার এই সকালে। এমন লোক থাকবে দুটো কারণ, একটা হচ্ছে নৈহাটিতে বঙ্কিমের প্রতি একটা ভীষণ দুর্বলতা আছে, থাকারই কথা। এখন যাকে নিয়ে গোটা ভারতবর্ষ গর্বিত এবং 175 বছর বন্দে মাতরমের উদযাপন নিয়ে গত 1 বছর ধরে বঙ্কিম ভবনে আমরা অনুষ্ঠান করে এসেছি, তার প্রতি মানুষ যারা আছেন বয়স্ক তারা আসবেনি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে দেব পরিবারের প্রতি নৈহাটিবাসীর একটা অত্যন্ত দুর্বলতা আছে, তাদের সন্তুষ্ট করার জন্য আসছে। এটা প্রমাণ বোঝা যাচ্ছে যে দুপুরবেলা এখন আমাদের খাওয়া দাওয়া করে চলে যাওয়ার ব্যাপার, নৈহাটিতে আদৌ অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে এবং ওই অভয়বাবু পরিবারকে যারা এখনো এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করি। আশা করি বেঁচে থাকলে সামনের বছর আমি থাকবো, আপনারাও আসবেন। এবারে সমাপ্তি ভাষণ ডেকে দিচ্ছি শ্রী শোভনলাল রাহাকে। শুনলেন, দেখলেন, উপভোগ করলেন। আমরা কৃতজ্ঞ নৈহাটির বিধায়ক মাননীয় শ্রী সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে, আমরা কৃতজ্ঞ নৈহাটি পুরসভা কর্তৃপক্ষের কাছে নৈহাটি ঐক্যতার মঞ্চ আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য প্রত্যেকবারের মতো। আমরা আজকের অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠান সভাপতি মাননীয় শ্রী ডক্টর রতন নন্দী মহাশয়কে উপস্থিত থাকার জন্য। আর পরিশেষে বলবো, এইভাবেই আপনারা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে প্রত্যেকবার আমাদের সংস্থাকে এইভাবেই এসে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন। ধন্যবাদ। সমাপ্তি ঘোষণা করে দিয়েছো? অনুষ্ঠানের আজকের সমাপ্তি ঘোষণা করছি, পরের বার আবার দেখা হবে।